অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পঞ্চায়েত সমিতিতে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার একটি প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের এক সভাকক্ষে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বেশ কিছু অঞ্চলের প্রধান, স্কুলের পড়ুয়ারাও। তাদেরকেও এই প্রশিক্ষণ করানো হয় বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। পঞ্চায়েত সমিতির এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এদিনের এই প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের এক কর্মকর্তা জানান, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানেজমেন্ট ডিজাস্টার হোক, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে মানুষকে সাহায্য করা যায়, আর তার জন্যই একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে গোঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। सीपीआर करने के लिए हमें पेशेंट के हार्ट को चेस्ट के सेंटर से पुश करना होता है। सीपीआर करने के पीछे मेनली दो पर्पस होते हैं। सबसे দেখলাম সার্কুলেশন অ্যাবসেন্ট, এরপর আমি অ্যাপ্লাই সিপিআর। তো সিপিআরটা দেবো কোনখানে দেবো? আমাদের যে রিপস 12-24টা রিপস, দুদিকে রিপস আছে, রিপসের যে লাস্ট কিনারা এভাবে খুঁজতে খুঁজতে এই যে রিপস আছে খুঁজতে খুঁজতে এলাম লাস্ট এন্ডিংয়ে আমাদের হলো জাইফয়েড প্রসেস, যেটা দেখুন দাবালে দাবছে একটা হাড় আছে। জাইফয়েড প্রসেস থেকে ঠিক 2 আঙুল উপর যদি আমি নিই, যে লোকেটটা হচ্ছে সেখানটা হবে আমার পয়েন্ট। আরেকটা পদ্ধতি কি আছে, নিপিল টু নিপিলস, এইভাবে নিলাম করতে করতে যেটা মাঝখানে এলো সেইখানটা আমার পয়েন্ট হবে, সিপিআর এর পয়েন্ট। এইখানে আমি কি করব, 30টা কম্প্রেস করব কন্টিনিউ, 1 মিনিটে 100 থেকে 120 বার 3 থেকে 4টে সার্কেল করতে হবে, 30টা কম্প্রেস করতে হবে, 2টো রেস্কিউ ব্রিথিং দিতে হবে। এখানে এবং কেমন ভাবে দেবো, পজিশন কেমন হবে আমার, প্রথমে সেখানে হাতের তালু রাখলাম, তার উপরে আরেকটা হাত লক করলাম, আমার দুটো যে এলবো একদম লক, স্পাইনাল কলাম একদম সিধা। এটা গ্রাউন্ডে আপনাদেরকে ঠিক করে দেখানো হবে, এখন এই মুহূর্তে জাস্ট দেখানো হচ্ছে, সবাইকে দেখতে পাই। এবং পুরোপুরি ওয়েট যখন আমি প্রেস করব, যেন পুরোপুরি ওয়েট একদম হাত একদম সিধা থাকে, স্পাইনাল কলাম আমার সিধা থাকে। না হলে আমাদের যে রিপস এটা কিন্তু অনেক শক্ত, সেটাকে প্রেস করার জন্য 4 থেকে 5 সেন্টিমিটার ডেপথ আপনাকে নিচে দাবাতে হবে, প্রেস করতে হবে, তবেই কিন্তু হার্ট পর্যন্ত ওই কম্প্রেসারটা পাবে গিয়ে। আপনি যে প্রেসটা দিচ্ছেন সেই প্রেসটা কমসে কম 4 থেকে 5 সেন্টিমিটার অ্যাডাল্ট এবং 3 থেকে 4 সেন্টিমিটার যে চাইল্ড, তাদেরকে প্রেস দিলে তবে হার্ট পর্যন্ত আপনার হাতের যে প্রেসারটা গিয়ে পড়বে। পাম্পিং যখন আপনি দেখলেন যে ভিডিওর মধ্যে মোকাবিলার একটা প্রশিক্ষণ আজ গোঘাট 2 আমাদের ব্লকে হচ্ছে। তো এখানে হঠাৎ করে কোনো কিছু একটা বিপদের মুখে, হঠাৎ করে কাউরি হার্ট অ্যাটাক বা হঠাৎ করে কাউরি হাত ভাঙা, এরকম কিছু হচ্ছে, হাসপাতালে যাওয়ার আগে তাকে আমরা কি করে সুস্থ করতে পারবো, সেই আজকে মোকাবিলাটা হচ্ছে। সেই প্রশিক্ষণ শিবির চলছে, সেই প্রশিক্ষণ শিবির আমাদের আজকে ব্লকে চলছে। কারা কারা অংশ নিয়েছে? এখানে আমাদের আছেন অনেকেই কর্মাধ্যক্ষরা আছেন, অনেক অঞ্চলে প্রধানরা আছেন এবং অন্যান্য অনেক মাস্টারগণও এসেছেন এবং অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টদের আমরা দেখেছি, ছাত্রছাত্রীরা অনেকে, তাদেরকে দিয়েও এই প্রশিক্ষণ করানো হচ্ছে। আপনার নাম দিদি? আমার নাম মিতা পণ্ডিত, গোঘাট 2 ব্লক পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। থ্যাংক ইউ। এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে আপনার কোনো প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানমেড ডিজাস্টার হোক, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে তাড়াতাড়ি যাতে পৌঁছে সেখানে আমরা সমস্ত মানুষকে যে কোনো ধরনের সুবিধা দিতে পারি, সাহায্য করতে পারি, সেই জন্য এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনিংটা মেনলি স্কুলের ছোট বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওদেরও একটা শিক্ষার প্রয়োজন আছে। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত কর্মী, বিডিও অফিসের কর্মী, আমাদের আপাত মিত্র কর্মী, সমস্ত মানুষই এখানে উপস্থিত আছেন, যারা এটাকে শিখে মোটামুটি একটা যাতে তাড়াতাড়ি যে মানুষের সাহায্য করতে পারে। ধরুন এনডিআরএফ টিম, তারা এই মেনলি এই কাজগুলো করে থাকে, তারা অনেক দূরে থাকে, এখান থেকে 75-80 কিলোমিটার দূরে থাকে, তারা তো তাড়াতাড়ি আসতে পারবে না, যাতে তাড়াতাড়ি আমরা যে এই ম্যানমেড ডিজাস্টারে, যে কোনো ডিজাস্টারের কথাই বলি, যে আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি, উদ্ধার করতে পারি। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ভূমিকম্প, খরা বা কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে আমরা যাতে যেয়ে তাদেরকে সাহায্য করতে পারি। এর জন্য এনডিআরএফের 2nd কমান্ডের টিম আসছে, যারা এটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম সুরজিৎ চক্রবর্তী। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা
বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।